জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা আছো ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, যাদের ছোট থেকে স্বপ্ন ছিল একবার না একবার আর্মিতে যাওয়ার ইচ্ছে এবং বয়স পেরিয়ে গেছে, তার সত্ত্বেও তুমি যেতে পারোনি, তো আজকে যারা বয়স পেরিয়ে গেছে তাদের জন্যও, প্লাস যাদের বয়স এখনও রয়েছো এই 18 থেকে মোটামুটি 35 বছরের মধ্যে যারা রয়েছো, তাদের জন্য এই আর্মি পোর্টালে যাওয়ার অত্যন্ত একটা ভালো সুযোগ রয়েছে। কারণ ইতিমধ্যে আর্মি পোর্টালের তরফ থেকে একটা নতুন বিজ্ঞপ্তি বা একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। তোমাদের কিন্তু র্যালি হবে শিলিগুড়িতে। আগেই বলে দিচ্ছি, এই ফর্মটা বা এই র্যালিটায় অংশগ্রহণ করতে গেলে তোমাদের কোনো পরীক্ষা হবে না, তোমাদের কোনো উচ্চতা লাগবে না, তোমাদের কোনো ফিজিক্যাল লাগবে না। ডাইরেক্ট শুধু একটা দৌড় হবে, সেই দৌড়ে পাস করলেই কিন্তু তোমাকে পুরো আর্মির ফেসিলিটিস দেওয়া হয়ে থাকবে একদম। হ্যাঁ, তো বয়সটা প্রথমে তো বলে দিই, 18 থেকে 30 বছর। অবশ্যই যারা এসসি তারা 5 বছর, যারা ওবিসি 3 বছরের ছাড়টা পেয়ে যাবে। আমি তোমাদেরকে একবারে বলে দিচ্ছি যে এই ফর্মটা কবে থেকে তোমরা র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। সেই দিন যেসব ডকুমেন্টসগুলো আমি আবার একটা ভিডিও করব, সেখানে বলে দেবো কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে মাঠে উপস্থিত হবে। ঠিক আছে, তোমাদের এখন প্রথমত সিলেকশন প্রসেসটা বলে দিই যে মাঠ আর ডকুমেন্টস। আর এটা সবথেকে বড় ব্যাপার, এই ফর্মটা যেহেতু একটা 6 মাসের কাজ, তুমি এক কথায় বলতে গেলে এখানে মিস্ত্রির কাজ করবে। ঠিক আছে, কি কাজ করবে, কত বেতন দেওয়া হবে সব বলছি, তোমার ভালোভাবে ডিটেলসটা জেনে যাওয়াই ভালো। ঠিক আছে, সমস্ত ডিটেলস জানো, তারপরে যদি মনে হয় যে তুমি ফর্মটা ফিল আপ করবে, তাহলে ফিল আপ করতে পারো, আর না হলে তুমি ফিল আপ নাও করতে পারো। যেহেতু ফর্মটা অফলাইন এবং অনলাইন দুটো প্রসেসেই হয়, তার জন্যই আমি বলছি। তো দেখো, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো, তোমার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। টোটাল শূন্যপদ 1200টা রয়েছে। ওকে, এটা শিলিগুড়িতে র্যালি হবে। টোটাল শূন্যপদ কিন্তু 1200টা রয়েছে এবং 1200টা শিলিগুড়িতে আমি অবশ্যই বলে দিই যে 2 জায়গায় হবে। ওকে, দুটো জায়গায় শিলিগুড়ির পার্টে পার্টে ভ্যাকান্সি আসবে। মোটামুটি লগভগ 600 করে ভ্যাকান্সি আসবে দুটো জায়গায় শিলিগুড়ির। ওকে, তারপরে বলে দিচ্ছি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেহেতু 6 মাসের কাজ ভাই, সমস্ত কিছু ডিটেলসটা জেনে যাওয়াই ভালো। সুতরাং ডিটেলসটা জেনে যাও, তোমার যদি মনে হয় তুমি করবে, না হলে করতেও নাও পারো। এখানে যে ক্যাটাগরিতে ভ্যাকান্সিগুলো থাকে অনেকটা মিস্ত্রি টাইপের কাজ, যেমন বিভিন্ন মেট থাকবে, বারবার থাকবে। আমি সব পুরস্কার আমি বাংলা ভাষায় বলে দিচ্ছি। এখানে ঘর মোছা, সেলাই করা, দর্জির কাজ, তারপরে হচ্ছে বিভিন্ন পাইপলাইনের কাজ, তারপরে রিপাইনিংয়ের কাজ, গাড়ি রিপাইনের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, তারপরে হচ্ছে তোমার ইট বালি পাথর যেমন রাজমিস্ত্রির কাজ করে সেসবেরও কিছু কাজ রয়েছে। ঠিক আছে, কি বলবো, জামা কাপড় ধোয়ার কাজ, জামা কাপড় কাচার কাজ, এক কথায় বলতে গেলে পুরো আর্মির যে আর কি ট্রেডসম্যান পদে যে নিয়োগগুলো বের করে থাকে, সেই পদের একটা সুযোগ তুমি এখানে পাবে 6 মাসের জন্য কাজের। এবং বেতন কিন্তু তোমাকে ভাই কিন্তু 30,000 প্লাস বেতন দেওয়া হবে। সব থেকে ভালো যে 30,000 প্লাস বেতন দেওয়া হবে এখানটায়। এবং তুমি আর্মির যে সব ফেসিলিটিসগুলো পাবে, দেখো এখানে কী কী ফেসিলিটিস পাবে। তুমি অনেক ভিডিও দেখেছো, কিন্তু তোমাকে ফেসিলিটিসগুলো কেউ কিন্তু তোমাকে বলেনি। ঠিক আছে, আমি ফেসিলিটিসগুলো বলে দিচ্ছি। তোমাকে রেশন দেওয়া হবে, অর্থাৎ তোমাকে খাবার দেওয়া হবে, তোমাকে খাবারের সম্পূর্ণ ফেসিলিটিস দেওয়া হবে। তোমাকে মেডিকেল ফেসিলিটিস দেওয়া হবে আর্মির, অর্থাৎ সরকারি তাদের যে সিভিল হসপিটাল রয়েছে, সেখানে আর্মির মিলিটারি যে সিভিল হসপিটাল রয়েছে সেখানে তোমাকে ফেসিলিটিস দেওয়া হবে। এবং ভাই একটা সবথেকে ভালো একটা ডিসিপ্লিন এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে তুমি যদি, যেহেতু এটা একটা 6 মাসের কাজ, তো তুমি যেহেতু আর্মির আন্ডারে কাজটা করবে, যেহেতু তার জন্য তুমি যদি ডিসিপ্লিনটাকে ভঙ্গ করো, তাহলে কিন্তু তোমাকে কিন্তু 3 বছরের জন্য পুরো তুমি কোনো সারা জীবনের র্যালিতে অংশগ্রহণ করতে পারবে না। 3 বছরের জন্য, কারণ এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে কিন্তু যে উড নট অ্যাবল টু পার্টিসিপেট ইন এনি র্যালি ফর দ্য 3 ইয়ার। 3 বছরের জন্য কিন্তু কোনো র্যালিতে কিন্তু তুমি অংশগ্রহণ করতে পারবে না, এটা কিন্তু একটু মাথায় রেখো। ঠিক আছে, এবার আমি তোমাদের আলোচনা করে দিই যে এই ফর্মটা তোমরা কবে, অর্থাৎ ডাইরেক্ট যে ভর্তিটা হবে সেই ভর্তিটা কবে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। তার আগে বলে দিই যে তোমরা যারা এখনও টেলিগ্রামে যুক্ত হয়নি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর এই ফর্মটা আমি আমার টেলিগ্রামেই কিন্তু তোমাদেরকে পোস্ট করে দেবো যে ফর্মটা কীভাবে ফিল আপ করবে না করবে, আমি আমার টেলিগ্রামেই কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তোমাদের কবে মাঠটা হচ্ছে সেটা তোমরা একটু দেখে নাও। তোমাদের মাঠটা কিন্তু হবে মে মাসে। ওকে, মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের এই যে মাঠটা 2025 সালে তোমরা দেখতে পেয়ে যাবে। তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আপডেট আমি দিয়ে দেবো, শুধু চ্যানেলের সাথে জুড়ে থেকো। তো এই পর্যন্ত, জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।